হাই ফ্রেন্ড, আমি ফিরোজ আহমেদ। ওয়েব ডিজাইন, ইমেল মার্কেটিং টেমপ্লেট এর পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। তো আজকে আমাদের টিউটোরিয়াল হবে, আজকে আমাদের সাবজেক্ট হবে নিভো স্লাইডার কীভাবে তৈরি করতে হয়। আসলে নিভো স্লাইডার বলতে আপনি একটা ইমেজ আপনার ওয়েবসাইটে, আপনার টেমপ্লেটে বিভিন্ন রকম ভিউ দেখবেন। একটা ইমেজ পরপর নেক্সট বাই নেক্সট একটা ইমেজ ভিউ হবে। এই ধরনের ইমেজটা কীভাবে দেখবেন সেটাই আজকে আমি দেখাবো। তো এটা অবশ্য নিভো স্লাইডারের কাজ। এই নিভো স্লাইডার বিভিন্ন প্যাড, বিভিন্ন এডিটর দিয়ে আমি করেছি। তো নেক্সটে আপনারা চাইলে সেগুলো আপনাদেরকে দেখাবো। অর্থাৎ নিভো স্লাইডার কীভাবে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে, ড্রিমওয়েভার দিয়ে, কম্পোজার দিয়ে, বিভিন্ন এডিটর দিয়ে দেখানো যায় সেটাই কিন্তু আপনারা চাইলেই, আপনারা কমেন্টস লিখলে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো আমি ফ্রেন্ড অ্যাকচুয়ালি আমাদের বন্ধুদের, আমাদের ফেসবুক বিভিন্ন সাইটের বন্ধুদের রিকোয়েস্টে কিন্তু একটা টিউটোরিয়াল আমি করে দিই। তো আপনারা চাইলেই কিন্তু নিভো স্লাইডারের পার্টটা আমি বিভিন্ন আমি যেটা পারি সেই সব এডিটর দিয়ে আপনাদেরকে দেখাবো। তো চলুন আজকে আমার এই ওয়েব পেজ মেকার দিয়ে কীভাবে একটা নিভো স্লাইডার তৈরি করা যায় সেটাই আজকে আমরা দেখে আসি। তো প্রথমেই নিভো স্লাইডার করার আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একটা ব্যাকগ্রাউন্ড কীভাবে, গত সপ্তাহে আমি দেখিয়েছিলাম আমার প্রিভিয়াস টিউটোরিয়ালে যে একটা এখানে ইমেজ দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেখিয়েছিলাম। একটা ইমেজ দিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়। অবশ্য আমি এখানে দেখাইনি যে এই ফরম্যাট থেকে এখানে একটা ইমেজ ছাড়া একটা রং দিয়ে আপনার প্রিন্ট করে কীভাবে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া যায় সেটা কিন্তু আসলে দেখানো হয়েছিল না। তো এইখানে প্রথমে এখানে চলে যাবেন ফরম্যাট থেকে প্রেস প্রডিউস, এখান থেকে অবশ্যই যে এখানে চলে যাবেন, এটা দেখে নেবেন। এখান থেকে এই যে এখানে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমরা যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। আপনি গ্রিন কালারটা সিলেক্ট করে নিলেন। এই ধরনের যে কোনো কালার সিলেক্ট করে কিন্তু আপনি এখানে ওকে করে দিলে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা এই ধরনের চলে আসবে। তো আমি এটা এই করে দিলাম। এটা আর একবার দেখাই, সেটা অবশ্য আপনাদের জন্য ভালো হবে। বিভিন্ন কালার কিন্তু আপনি এখানে ডিফাইন করে, বিভিন্ন রং কিন্তু এখানে আছে। এইটাই শুধু না, এই যে এখান থেকে মনে করেন এই কালারটাকে আপনি মডিফাই করবেন। এখান থেকে কালার ইফেক্টস যেটা বলা হয়, এখান থেকে বিভিন্ন কালার কিন্তু আপনি এই কালারটাকে মডিফাই করে নিতে পারেন। যে এই কালারটা লাইট, একটা ডিপ, একটা হাই, এইভাবে যত রকম চাইলে আপনি এখানে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা চুজ করে নিতে পারেন। এই ইমেজ ছাড়া আপনার কাছে কোনো ইমেজ সংগ্রহে নাই, ওয়েব পেজ মেকারের এই রঙগুলো দিয়ে, এই কালারগুলো দিয়ে কিন্তু আপনি এই কাজটা সেরে ফেলতে পারেন। যে কোনো কালার, এই যে আপনি এই কালারটা চাচ্ছেন, এই কালারটা আপনি চাইলেও একটু লাইট, একটু ডিপ, বিভিন্ন রকম আপনার যে রকম আপনার ভালো লাগে, আপনার ব্যাকগ্রাউন্ড একটা ভিউ হবে, দেখতে ভালো লাগে, সেই কালারটা কিন্তু আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারেন। বিভিন্ন রকম কালার কিন্তু এখানে আছে। তো ইমেজ সেট করা ছাড়াও, এই ব্যাকগ্রাউন্ড ইমেজ ছাড়াও কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে কালার দেওয়া যায়। এই যে এটা কিন্তু এই ধরনের একটা কালার, সুন্দর একটা কালার। আপনার চাইলেই ব্যাকগ্রাউন্ড ছাড়া এই ধরনের একটা কালার কিন্তু আপনি এখানে দিয়ে ফেলতে পারলেন। তো এবার আমি দেখাবো নিভো স্লাইডারটা কীভাবে তৈরি করা যায়। নিভো স্লাইডার করার আগে আমি অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড এখানে দিয়ে দিই। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার আগে আমি একটা কাজ করি নি এইখানে আপনার ছবির রেজলিউশনটা যদি ভালো হয় তো অবশ্যই পুরো ব্যাকগ্রাউন্ডটাই এখানে নিতে পারবে। তো এইখানে আমি এই ছবিটা, এই ইমেজটা এখানে সেট করে দিলাম। দেখে এই ইমেজটা কী ধরনের ভিউ হয়। এই ইমেজটা ভিউ হয়েছে, বাট এই ইমেজটা কিন্তু রিপিট হয়েছে বেশ কয়েকবার। এই ইমেজটা কিন্তু এখানে রিপিট হয়েছে। এই রেজলিউশনটা একেবারেই লো রেজলিউশন বলা যাবে না, এই পুরোটা কিন্তু এটা ক্যাপচার করতে পারেনি। তো এটা আপনি চাইলেই এটা রিপিট হয়েছে বেশ কয়েকবার। এখানে দেখতে পাচ্ছেন এই ছবিটা, এই ইমেজটা কিন্তু অনেকবার রিপিট করা হয়েছে। তো আমরা এখান থেকে একটু দেখে আসি এটা কিভাবে করা হয়েছে। ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে রিপিট আছে, এখানে নো রিপিট যদি আমরা করে দিই, এবার ওকে করে দিই, তো এখান থেকে আমরা ছবিটা একবার দেখি আসি। এটা চলে গেল, এই যে এখানে ওকে। এবার নো রিপিট আমরা করে দেবো, নো রিপিট।
সরি, ছবিটা আসলে হচ্ছে না। এই যে এই ধরনের দেখাচ্ছে। এই ধরনের দেখাবে। এই ছবিটা আমি দিলাম, এইখান থেকে নো রিপিট করে দিলাম। এই ছবিটা এই ধরনের চলে এসেছে। ছবিটা কিন্তু পুরো আপনার স্ক্রিনটা, পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ক্যাপচার করতে পারেনি। এই যে এই ইমেজটা এইভাবে চলে এসেছে। তো এটা রেজলিউশন অবশ্য একটু ছোট, হাই রেজলিউশন হলে এটা পুরোটাই ক্যাপচার হয়ে যেত। তো আমরা দেখে আসি এটাকে পুরোটাই ক্যাপচার কিভাবে করা যায় সেটা আমরা একটু দেখে আসি। তো এই নিয়মের ফরম্যাটে আপনারা চলে যাবেন, এখানে চলে আসবেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবেন। এখন হাই রেজলিউশনের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেগুলো কিন্তু চুজ করে এখানে দিয়ে দিলেই এটা একেবারে বড় হয়ে যাবে। তো আমার কাছে দেখি হাই রেজলিউশন কোনো ইমেজ আছে কিনা। তো এই যে সিনারি ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমি একটা চুজ করে দিয়ে দেব। এই যে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে। এই ধরনের রেজলিউশন হাই, এটা বিভিন্ন ওয়েবসাইট থেকে ফ্রি ভিজিট করে নিয়ে আসা যায়, ফ্রি ডাউনলোড করা যায়। আপনারা চাইলে এগুলো বিভিন্ন স্লাইডার বা স্লাইড এই ধরনের একটা লিখে এগুলো এন্টার দিয়ে এগুলো নিয়ে আসতে পারেন বিভিন্ন ওয়েবসাইট থেকে কালেকশন করে। তো আমি এই ইমেজটা এখানে দিয়ে দিই, ওকে করি। এই যে এখানে রিপিট দিলে হবে, এখানে রিপিট দেওয়া আছে, এখানে নো রিপিট দিলে হয়ে যাবে। এই নো রিপিট দেওয়ার কারণে এটা এইরকম ভিউ হচ্ছে। তো আমরা ওখানে একটা রিপিট দিয়ে আসি। ফরম্যাটে গেলাম, এখান থেকে এই দুটোকে আবার ব্যাকগ্রাউন্ড ইমেজ, ফিক্স ব্যাকগ্রাউন্ড, এই দুটোকেই আপনার সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দিলে এইখান থেকে ইমেজ দিলে যেখানে রিপিট, এবার রিপিটটা বসিয়ে দিলে কিন্তু আপনার পুরো স্ক্রিনটা, পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ক্যাপচার হয়ে গেছে। এই যে হাই রেজলিউশনের এই ইয়েটা পুরোটাই হয়ে গেছে। তো আজকের পার্টটা অবশ্য আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে ছিল না, নিভ স্লাইডারটা আপনি কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে ইনসার্টে চলে যাবেন, এই যে ফ্ল্যাশ, এখানে তিনটা অপশন দেওয়া আছে, ফ্ল্যাশ মুভি, ফ্ল্যাশ ভিডিও, ফ্ল্যাশ সাইড শো। এই ফ্ল্যাশ সাইড শো আমরা চলে যাব। এইখান থেকে যে আমরা অ্যাড, এই যে এখানে অ্যাড আছে, অ্যাড থেকে বিভিন্ন ইমেজ আপনারা সিলেক্ট করে নিতে পারেন। এটা আমি একটা ইমেজ এখান থেকে সিলেক্ট করে নিই, এই ইমেজটা আমি সিলেক্ট করে নিলাম। এই যে একটা ইমেজ, কিন্তু এই ধরনের একটা ইমেজ কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখান চেপে আবার আপনারা আমি আর একটা ইমেজ সিলেক্ট করে নিলাম। এই দুটো ইমেজ কিন্তু এখানে অলরেডি সিলেক্ট হয়ে গেছে। তো আপনারা চাইলেই এখান থেকে আপনারা ইচ্ছে মতন ইমেজ কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। আমি আর একটাও ইমেজ এখান থেকে নিয়ে নিলাম, এই ইমেজটাই নিয়ে নিলাম। এই যে তিনটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে। আমি এখান থেকে আর একটা ইমেজ নিয়ে নিই, এই ইমেজটা নিয়ে নিলাম। চারটা ইমেজ অলরেডি এখানে চলে এসেছে, আর একটাও নেওয়া যায় এখান থেকে। আপনি চাইলে ইচ্ছে মতো আপনি নিতে পারেন। আপনার এখানকার ইমেজটা আমি চুজ করে নিলাম। এই 1 2 3 4 5টা ইমেজ কিন্তু আমরা এখানে সিলেক্ট করে দিয়েছি। তো আপনার চাচ্ছেন না এখানে ইমেজ কিছু কেটে দিতে, তো এখানে রিমুভ করলে কিন্তু এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে রিমুভ করলে এই একটা ইমেজ কিন্তু এখান থেকে চলে যাবে। আপনি এখানে যদি রিমুভ অল করে দেন তাহলে এগুলো কিন্তু সব রিমুভ চলে যাবে। আপনি এই ভিউগুলো কীভাবে দেখতে চান, ডান সাইড থেকে, লেফট সাইড থেকে, রাইট সাইড থেকে, সেটা কিন্তু এখান থেকে ডিফাইন করে দিতে পারেন। মুভিটা ডাউন, এই ইমেজটা আপনি কীভাবে স্লাইড দেখতে চান, স্লাইডার দেখতে চান, এখান থেকে ডিফাইন করে দিতে পারেন। তো আমরা এখান থেকে একটা সেটিং দিকে আসি। সেটিংটা হচ্ছে ডিউরেশন, এই ইমেজটার স্থায়িত্ব বা স্থিরত্ব কতক্ষণ আপনার চান, একটা ইমেজ কতক্ষণ ডিসপ্লে হবে সেটা কিন্তু এইখানে আপনি ডিফাইন করে দিতে পারেন। আপনার চাচ্ছেন আপনার ইমেজটা 2 সেকেন্ড বা 3 সেকেন্ড পর পর রানিং হোক, পরিবর্তন হোক, চেঞ্জ হোক, তো আপনি এখানে সেই সময়টা, সেকেন্ডটা আপনি কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারেন। টাইটেল পজিশন টপ হবে, এখানে বটম হবে। যেই টাইটেলগুলো দেওয়া থাকে, যেরকম লিভ স্লাইডার পরিবর্তন হওয়ার সময় কিন্তু এখানে একটা বাটন দেওয়া থাকে 1 2 3 4, বা আপনি যে কটা ইমেজ সিলেক্ট করেছেন সেই ধরনের
বাটন দেওয়া থাকে, কখনো বাটন দেওয়া থাকে, কখনো সংখ্যা দেওয়া থাকে। এগুলো আপনারা চাচ্ছেন বাটন বা টপ, সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আপনার বাটনটা এখানে শো হবে কি এটা শো হবে না সেটা দেখার জন্য এখান থেকে আপনি এটা ডিফাইন করে নিতে পারেন। এটা আপনার দেখতে চাচ্ছেন কি দেখতে চাচ্ছেন না সেটা কিন্তু এখান থেকে ডিফাইন করে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি কিভাবে দেবেন, এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু দেওয়া আছে। আপনার চাইলে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এখান থেকে ইউজ করতে পারেন। বহু আপনার ইচ্ছে মতো এই ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এখানে আপনি ডিফাইন করে দিতে পারেন। এখানে আপনার ইচ্ছে মতন ইচ্ছে চাইতে অনেক বেশি কালার কিন্তু এখানে দেওয়া আছে। আমি এই কালারটাই দিয়ে দিলাম। তো এই ইমেজটা কিন্তু এখানে চলে এসেছে। আমরা এখানে 5-6টি ইমেজ দিয়েছিলাম। এই ইমেজগুলো আমরা দেখবো এখানে কটা 1 2 3 4 5 6 5টা এখানে ইমেজ দেওয়া হয়েছে। ইমেজগুলো কীভাবে এখানে ভিউ হয় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা চাইলে এই ইমেজটা কতটুকু রাখতে চান এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে কিন্তু এই ইমেজগুলো সিলেক্ট করে নিতে পারেন। বিভিন্ন রকম ড্রাগ অ্যান্ড ড্রপ করে কিন্তু এগুলো ছোট বড় যতটুকু আপনাদের প্রয়োজন হয় ততটুকু কিন্তু সাইজ করে নিতে পারেন। তো চলুন আমরা দেখা যাক একবার প্রিভিউটা দেখে আসি, প্রিভিউটা কেমন হয়েছে। তো এই যে আমাদের প্রিভিউটা, আমরা 2 সেকেন্ড এখানে সময় দিয়েছিলাম। এই যে আমাদের নিউ স্লাইডার অলরেডি হয়ে গেছে। তো আপনারা চাইলে ইচ্ছে মতন বিভিন্ন ইমেজ দিয়ে এখানে কিন্তু নিউ স্লাইডার তৈরি করে ফেলতে পারেন। এই যে আমাদের নিউ স্লাইডারটা কিন্তু এখানে অলরেডি হয়ে গেছে। এই যে এখানে আইকনগুলো দেওয়া আছে, এই আইকনগুলো আপনারা ওখান থেকে কিন্তু শোটা আনচেক করে দিলে কিন্তু এটা আর দেখা যাবে না। ওখান থেকে আপনি এটা করে নিতে পারেন। সুন্দর আমাদের ইমেজগুলো সুন্দরভাবে নিউ স্লাইডারের হচ্ছে সাইড শো হয়ে যাচ্ছে অত্যন্ত সুন্দরভাবে। তো ফ্রেন্ড, আপনি চাইলেই একটা সুন্দর ওয়েবসাইট বিল্ড আপ করতে পারেন ওয়েব পেজ মেকার দিয়ে। তো আমি নিউ স্লাইডারের অনেকগুলো কাজ করেছিলাম যখন নোটপ্যাড প্লাস প্লাস কাজ করি, নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে, তখন এই নিউ স্লাইডারের কাজ করতেই কিন্তু অনেক বেগ পেতে হয়েছে আমাকে। তো এখানে কিন্তু অত্যন্ত সহজভাবেই আমি একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারছি নিউ স্লাইডার দিয়ে। বিভিন্ন অ্যানিমেশন বিভিন্ন রকম ফরম্যাটের কাজ করে কিন্তু এখান থেকে আমরা এই কাজগুলো সেরে ফেলতে পারছি। তো বন্ধুরা, আসলে আজকে আমাদের এটা নিউ স্লাইডার প্রোগ্রাম ছিল। আমি অনেক কিছুই বলে ফেললাম। তো এই ইমেজটা আপনারা কিভাবে এক্সপোর্ট করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এটাকে এক্সপোর্ট করতে হলে আপনাদেরকে ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে এক্সপোর্ট HTML এ যেতে হবে। তো আপনার কম্পিউটারের ব্রাউজারে গিয়ে আপনি এটা কোথায় রাখবেন, কম্পিউটারের এখানে আমি লগ রেজিস্টার এই ক্যাপচারে আমি এটা রেখে দিলাম, ওকে করে দিলাম। এবারে আমার কম্পিউটার একটা ভিজিট করে আসি। আমি এখানে লিখেছিলাম ক্যাপচারে, এই যে ক্যাপচারে ইন্ডেক্স HTML নামে এটা আমি রেখেছিলাম আমাদের নিউ স্লাইডারটা। এই যে এখানে কিন্তু এটা অলরেডি ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা বিভিন্ন প্যাডে আমি যদি চাই এখানে আমার অনেকগুলো এডিটর আছে। এডিট উইথ মাইক্রোসফট এক্সপ্রেশন ওয়েব 4, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, বিভিন্ন এডিটর কিন্তু আছে। এখানে আমার আরও এডিটর আছে, ওয়েব পেজ মেকার, কম্পোজার, বিভিন্ন আমি অনেকগুলো এডিটর দিয়ে আসলে কাজ করি। তো এইখানে আমি একটু ভিউটা দেখে আসি আমার নোটপ্যাড প্লাস প্লাসে। এই যে আমি যে নিউ স্লাইডারের কাজটা করেছিলাম সেই স্লাইডারের ডকুমেন্টগুলো, HTML ডকুমেন্টগুলো কিন্তু এইখানে অলরেডি চলে এসেছে। তো আমি চাইলেই এখান থেকে কিন্তু এটা রান করাতে পারি। তো এইখানে একটা নিয়ম আছে, Ctrl+H দিয়ে এটা আমরা সেভ করে নিই। এইখানে রান থেকে এইখানে আমি এটা রান করে নিলাম। তো ফ্রেন্ড, এটা একটা সহজ ব্যাপার। এটা আপনি পরে বিভিন্ন এডিটর দিয়ে কিন্তু এটা এডিট করে নিতে পারেন। আপনি চাইলেই এটা নিউ স্লাইডার তৈরি করলেন, সেটা আপনি নোটপ্যাড প্লাস প্লাস কাজ ভালো জানেন, এখান থেকে কিন্তু আপনি এটা এডিট করে নিতে পারেন। এই যে এখানে বিভিন্ন কন্টেন্ট, বিভিন্ন টাইটেল, HTML ডকুমেন্ট বা জাভাস্ক্রিপ্ট, বিভিন্ন এই যে এখানে সাইট শো বা ইমেজের এডিটগুলো এখান থেকে কিন্তু আপনি চেঞ্জ
করে নিতে পারেন। যে এগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন। তো ফ্রেন্ড, আপনাদেরকে ধন্যবাদ ধৈর্য ধরে আমার টিউটোরিয়াল দেখার জন্য। আজকে টিউটোরিয়ালটা আমি লং করব না, আমি শুধু নিবো স্লাইডার দেখাতে চেয়েছিলাম। তো আমি আমার নেক্সট টিউটোরিয়াল হয়তো আপনাদের কথায়, আপনাদের রিকোয়েস্টে অন্য কোনো টিউটোরিয়াল তৈরি করব। তো আমি চাচ্ছিলাম আমার নেক্সট টিউটোরিয়ালে কীভাবে ওয়েব পেজ মেকার দিয়ে অ্যানিমেশনের কাজ, বিভিন্ন সাইজের কাজ এগুলো করে ফেলা যায়, মানে আরও যে কাজগুলো আছে সেই কাজগুলো কিভাবে ওয়েব পেজ মেকার দিয়ে একটা পূর্ণাঙ্গ টেমপ্লেটের সব ধরনের কাজ করে ফেলা যায়, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাই ভালো কিছু করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। আজকের টিউটোরিয়াল আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।